আপনারা কারা? আমাদের পরিচয় নাই ম্যাডাম, আমরা রাস্তায় থাকি। তো এখানে কেন এসছেন? আজকে খাওয়ানো হয় নাই। ও বাসায় যা খাবার আছে তা দিয়ে তো মনে হয় হবে না। না, আমরা খাওয়ানোর জন্য আই নাই। তাহলে যেই মানুষটা হোটেলের বাচ্চা যাওয়া খাওন টোকাই টাকাই এনে আমাকেও খাওয়ায়, সেই মানুষটা আজকে থানায়। ও সবের, আরে মোটরে ফোন দে, হাসপাতালে যাইতে গো। আসসালামু ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খাওয়া লাগে অনেক বেঁচে গেছে আজকে? হ্যাঁ ভাই, আজকে মেলা খাওয়ান বেঁচে গেছে। খারাপ লাগতেছে? ভাই খারাপ লাগবো কে? এই গরিব মানুষের দুটা খাওয়ান দেওয়া পারতাছি, এটাই তো আমার মনটা মানে খুশিতে ভরে যেতেছে ভাই। আল্লাহ আপনি ভালো করুক ভাই। আল্লাহ কি খালি আমার একার ভালো করবো? আল্লাহ তো আপনারও ভালো করবো। জি ভাই। যাই হোক, দোয়া রেখেন জায়গা। হ্যাঁ ভাই। আর ওই যে বৌদ্ধ হোটেল থেকে খাওয়া কালেকশন করতে হবে, তোর কাছে না খারাই আচ্ছা জায়গা। ভাই, আচ্ছা আচ্ছা। আল্লাহ হাফেজ। সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওই এই মোটা গেছে না হাসপাতালে, খাবারে পৌঁছেছে না? ফোন দিছিল? ফোন দিছিল। আর ইয়ে রবিন কই? রবিন গেছে বিশ্রাম রোডে? রিক্সা স্ট্যান্ড, বাস স্ট্যান্ড সবখানে? ঠিক আছে। আর খাওয়া বাচ্চা কটা রে? এনে কিছু আছে? আরো অনেক আছে। তাহলে ওই পিচিগুলা কই? পিচিগুলা দেই না কেন? বলে দে, তাহলে ওই যে ব্যান্টান দেয়। তাহলে চাচা আমি গেলাম, তাহলে দোয়া রেখেন। চাচি আসি, আল্লাহ হাফেজ, দোয়া রেখেন। মানে উদয় বাবা কি অপরাধ করছে জানি না, হয় উনি থাকতে আমাকে খাওয়ানোর কষ্ট হয়নি। যে না খায় থাকুন আর অভ্যাস আমাকে আছে, যে আমরা খাওয়ানোর লেগে নাহি নেই। আমরা রাস্তায় মানুষের পায়ের নিচে থাকি, মানুষ চিনতে আমাকে ভুল হয় না। আম্মা, উদয় বাবা এমন কোনো অপরাধ করে নাই যে যার জন্য আজকে তারে থানায় থাকতে হবে। আপনাদের খাইয়েছে বলে কি ওনার সব দোষ মাফ হয়ে যাবে? উনি যখন ইচ্ছা তখন রাস্তাঘাটে কাউকে মারতে পারে, যখন তখন কারো ছাদে উঠে যেতে পারে? শামীম, রতন আর বিকাশ ছাড়া উদয় বাবাজি এই মহল্লার আর কারে মারছে কন দেহি আম্মা? হ্যাঁ, ওটি তো মানুষ না আম্মা, ওটি মানুষ না। ওটি মহল্লার মধ্যে নেশা বিক্রি করে, যা খুশি তাই করে। উদয় বাবাজি এই মহল্লাটারে নেশা মুক্ত করতে চায়, এই জন্য এটি দৈরে এনে পিটাইছে। তাই এটাকে অন্যায় করছে আম্মা। আমরা গরিব দুঃখী মানুষ, আপনারা শিক্ষিত সমাজ, আপনাকে ন্যায় অন্যায় বিচার বিবেচনা তো আছে। তো একটা কথা কইতে পারি আম্মা, একটা কথা কইতে পারি, উদয় বাবাজি অনেক ভালো মানুষ আছিল, অনেক ভালো মানুষ আছিল, তাই অনেক ভালো মানুষ আছে। নিপা, আমার তো মনে হয় তোর কোথাও ভুল হচ্ছে। দেখবা সবার ভালোবাসার প্রকাশ কিন্তু একরকম না। তুই যেটাকে ভাবছিস উত্তক্ত করছে, হয়তো ওটাই ওর ভালোবাসার প্রকাশ। দেখি কি করা যায়। আপু ওই গুন্ডা ভাড়াটা আর ফিরে আসবে না তো? গুন্ডা আবার ভাই হয় কি করে? গুন্ডা কারো ভাই না। আর ফিরে তো আসবেই, তবে একদম সুইয়ের মতো সোজা। সুইট সোজা হইলে তো কি হইছে, ওটা কিন্তু খোঁচা দেয়। তুই কি ভয় পাচ্ছিস? ভয় পাওয়ার কিচ্ছু হয় নাই, কিচ্ছু হবে না। তুই ঘুরে উড়া। না তুমি উড়াও। তুই উড়া। আচ্ছা
বুঝিনি তো আগে মনের মানুষ চলে গেলে কেমন ব্যথা লাগে ভাবিনি এমন করে বুঝিনি তো আগে মনের মানুষ চলে গেলে কেমন ব্যথা লাগে ভাই আসমানের রানী কিন্তু আইতাছে। আইতে দে রাজার কাছে রানী তো আইব। যা আসমানের রানী যা, আজকে আসমানের রাজারে একটা ছবল দিয়া যা। আব্বু হবে নাকি পকেটটা? আরে ওয়েট কর, তুই খালি দেখ আসমানের রাজারে আজকে একদম আসমানে ওরা দিবে। আসমানের রাজা বাস খাও, বাই বাই। ভাই রানী তো রাজারে জড়াই ধরতাছে। আর বেটা রানী তো রাজারে জড়ায় ধরবো। হ্যাঁ ও তেরে এই রাজা রানী তো জড়াজড়িতে মাখামাখি। হ্যাঁ আসমানের রাজা আসমানের রাজা বাস খেয়েছো। ভাই এটা কি হলো ভাই? হ্যাঁ ওরে খোদা, মহল্লার কার এত বড় কইলজা যে আমার রাজারে কাটে? স্বাধীন ভাই পূজা বাইর কর, এই রানী কারা? হ ভাই কথা ঠিক, খুঁজতেছে। আয় তো বুড়ি তো পড়ছে। আয় মানে রাজারে একদম আসমানে ওরা দিছে। আপু আর তো কোনো ঘুড়ি না, এখন কানে কাটবা? পুরা আসমানে এখন আমার। ভালো। ও এই কার এত বড় সাহস? হ্যাঁ আমাদের আসমানের রাজারে কাটতে দেয়? কার? রানী, আসমানের রানী। ও তেরি, তাহলে তো ঠিকই আছে, রানী তো রাজারে ঠিকই খুঁজে বাইর করছে। আলহামদুলিল্লাহ।
দেখেন, উল্টাপাল্টা বকবেন না। আমি জানতাম না আসমানের রাজা আপনার, বুঝছেন? সবকিছু কেন সবার জানতে হবে রানী? কেন? হাওয়ার খেলায় কি বুঝলেন? নিপার সাথে পারবেন না, সে আসমানেরই রানী। এই ছোট চল। ভাই তাহলে কি করি? কিচ্ছু না, অবজা। হ্যাঁ চল। দীঘা রাখলাম, চল।